কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শীতকালীন অধিবেশন, সংসদের শীতকালীন অধিবেশন কবে হতে পারে তা নিয়ে চর্চা চলছে, কারণ এই অধিবেশনে আসতে পারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল। এ বিষয়ে সর্বোচ্চ বা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অবশ্যই ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স। তারা তাদের সিদ্ধান্ত এখনো জানা যায়নি, তবে সরকার সূত্রে সর্বশেষ যে খবর পাওয়া যাচ্ছে তাতে জানতে পারা যাচ্ছে যেহেতু 26শে নভেম্বর সংবিধান গ্রহণের দিন এবং সেই জন্য তারও প্রায় 75 বছর পরে, সেই কারণে 26শে নভেম্বরের আগে 24শে নভেম্বর এই সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতে পারে এবং তা চলতে পারে 19শে ডিসেম্বর পর্যন্ত। এবং 20 দিন সংসদের দুই কক্ষে অধিবেশন বসার কথা রয়েছে এখনো পর্যন্ত। যদিও আমাদের যে অভিজ্ঞতা তাতে আমরা দেখেছি যে বাদল অধিবেশন যেটা হয়েছিল অগাস্টে, সেই বাদল অধিবেশনে তুমুল হই হট্টগোল হয়, বাকবিতণ্ডা হয়, বারংবার অধিবেশন মুলতবি করে দেওয়া হয় এবং যে অধিবেশন চলার কথা ছিল 120 ঘন্টা সেটা চলেছিল মাত্র 37 ঘন্টা। ফলে এই বিপুল সময় ব্যয় হয়েছিল কোন রকম সংসদে কার্যকলাপ ছাড়াই। এবারের অধিবেশনে কি হবে তা এখনো পর্যন্ত জানা নেই, তবে এর আগে আমরা দেখেছিলাম বাদল অধিবেশনের একটা বড় অংশ ব্যয় হয়েছিল এসআইআর প্রক্রিয়া নিয়ে। এবার এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যে বিহারে হয়ে গেছে এবং তারপরে বিহারের বিধানসভা নির্বাচন সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তারপরে শীতকালীন অধিবেশনে এ নিয়ে একটা আলোচনার সম্ভাবনা রয়েছে। এছাড়া ওয়াকফ বিল যা যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছিল সেই বিল নিয়েও আবারও উত্তপ্ত হতে পারে। এছাড়া যে কাশ্মীর রাজ্যকে যে রাজ্যের যে পুনর্গঠনের যে দাবি দীর্ঘদিন ধরে উঠেছিল, সেই তার ক্ষেত্রে যে শর্ত ছিল, একটা হচ্ছে সীমানা নির্ধারণ, তারপরে হচ্ছে গিয়ে বিধানসভা নির্বাচন এবং তারপরে রাজ্যের পুনর্মর্যাদা দেওয়া। এক্ষেত্রে সীমানা নির্ধারণ কেন্দ্রীয় সরকার করে দেয়, বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে, সেখানকার সরকার চালাচ্ছে যার মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। এবং এবার কাশ্মীর রাজ্য পুনর্গঠনের পালা। সেই কাশ্মীর রাজ্য পুনর্গঠনের ক্ষেত্রে কি আদৌ কোনো বিল আসবে কিনা সেই বিষয়টি নিয়ে চর্চা চলছে এবং এর পাশাপাশি সাংবিধানিক সংশোধন সংক্রান্ত একটা সংবিধান সংশোধন সংক্রান্ত একটি বিল পেশ হতে পারে বলে জানতে পারা যাচ্ছে। দেউলিয়া যে আইন রয়েছে সেই আইনের সংশোধন হওয়ার কথা রয়েছে, তবে মূলত ওয়াকফ, এসআইআর, বিধানসভা নির্বাচন, বিহারে এসআইআর পরবর্তী সময় এবং কাশ্মীর রাজ্য পুনর্গঠন বিল নিয়ে যথেষ্ট উত্তপ্ত হতে পারে শীতকালীন অধিবেশন। এখনো পর্যন্ত এমনটাই চর্চা চলছে রাজনৈতিক মহলের ভেতরে। ফলে শেষ পর্যন্ত ক্যাবিনেট কমিটি পলিটিক্যাল অ্যাফেয়ার্স সুনির্দিষ্টভাবে কবে ঘোষণা করে শীতকালীন অধিবেশন, এখন তার জন্যই অপেক্ষায় রাজনৈতিক মহল। এমনই সব খবরের আপডেট দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল। রাত দিন 7 দিন।